রাশিয়ার আগ্রাসনের কাছ থেকে এখনো মাথা নত না করে বিশ্ববাসীর প্রশংসায় ভাসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রুশ বাহিনীর প্রথম টার্গেট তিনি, দ্বিতীয় টার্গেট তার পরিবার। এমন মন্তব্য করেও নিজ দেশের নিজ শহরেই অবস্থান করছেন তিনি। বর্তমান বিশ্বের আলোচিত ব্যক্তিদের একজন এই প্রেসিডেন্ট। তবে ইউক্রেনের এই রাষ্ট্রনায়ক একসময় কমেডিয়ান, পরে সিনেমার নায়কও ছিলেন। অভিনয় করেছেন 8টি সিনেমা ও ধারাবাহিকে। অভিনেতা হিসেবে বেশ কিছু ছবি এবং টিভি সিরিজে কাজ করেছেন তিনি। মাত্র 17 বছর বয়সে কমেডিয়ান হিসেবে অভিনয় শুরু করেন জেলেনস্কি। রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষার একাধিক টিভি শোতে অংশগ্রহণ করেন তিনি। মাত্র 17 বছর বয়সে কমেডিয়ান হিসেবে তার অভিনয়ে হাতে খড়ি ভ্লাদিমির জেলেনস্কি। এরপর দেখা গেছে একাধিক টেলিভিশন শোতে। 2008 সালে তিনি লাভ ইন দ্য বিগ সিটি ফিচার ফিল্মে কাজ করার সুযোগ পান। এরপর তিনি এই ছবির সিকোয়েন্স লাভ ইন দ্য বিগ সিটি 2-তেও কাজ করেন। ছবির তৃতীয় অংশ এসেছিল 2014 সালে। এরপর জেলেনস্কি তার অভিনয় জীবন শুরু করেন অফিস রোমান্স ও আওয়ার টাইমের মতো চলচ্চিত্র অভিনয় করেন। 2012 সালে তার চলচ্চিত্র হেভস্কি ভার্সেস নেপোলিয়ান মুক্তি পায়। একই বছরে তার হিট ছবি 8 ফার্স্ট ডেটসও আসে। এই বছর ছবির সিকোয়েন্স 2015 এবং 2016 সালে মুক্তি পায়। 2010 থেকে 2012 সাল পর্যন্ত ভ্লাদিমির জেলেনস্কি বোর্ডের সদস্য এবং টিভি চ্যানেল ইন্টারের সাধারণ প্রযোজক ছিলেন। 2014 সালে তিনি ইউক্রেনের সংস্কৃতি মন্ত্রণালয়ের রাশিয়ান শিল্পীদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। 2015 সালে রাশিয়ান শিল্পীদের ইউক্রেনের প্রবেশ নিষিদ্ধ করেছিল। এমন পরিস্থিতিতে 2018 সালে জেলেনস্কির রোমান্টিক কমেডি ছবি লাভ ইন দ্য বিগ সিটি 2 ইউক্রেনে নিষিদ্ধ করা হয়। 2015 সালে ভ্লাদিমির জেলেনস্কি সার্ভেন্ট অব দ্য পিপল নামে একটি শোতে কাজ করেছিলেন। মজার বিষয় হলো, এই শোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভূমিকা অভিনয় করেছিলেন ভ্লাদিমির। তিনি বেশিরভাগই রাশিয়ান ভাষায় প্রযোজনায় কাজ করেছিলেন। তার প্রথম ইউক্রেনীয় ভাষায় চলচ্চিত্র ছিল আই ইউ হি সি। এই ছবির স্ক্রিপ্ট প্রথম লেখা হয়েছিল ইউক্রেনীয় ভাষায়। এরপর ছবিটির অভিনেত্রী অ্যাগন গ্রুডিতের জন্য রাশিয়ান ভাষায় অনুবাদ করা হয়েছিল। পরে এটি ইউক্রেনীয় ভাষায় ডাব করা হয়।